ভাবুন তো, শুধু একটা অনলাইন পোস্ট, সেখান থেকে জন্ম নিল একটা গল্প। আর সেই গল্পটা কিভাবে সারা বিশ্বে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ালো? হ্যাঁ, আজকে আমরা ঠিক এইরকমই এক রহস্যময় কিংবদন্তি নিয়ে কথা বলবো, ব্ল্যাক আইড চিলড্রেন বা কালো চোখের শিশু। আমাদের ভেতরে আসতে দিন। কি অদ্ভুত একটা অনুরোধ, তাই না? এই কিংবদন্তির একদম শুরু থেকেই কিন্তু এই ভয়ঙ্কর কথাটা শোনা যায়। আর এই একটা বাক্যই যেন কত গভীর রহস্য আর অজানা আতঙ্কের জন্ম দেয়, যা আজও আমাদের ভাবায়। তো আসল প্রশ্নটা হলো, কারা এই ব্ল্যাক আইড চিলড্রেন? এরা কি আসলেই কোনো অতিপ্রাকৃত শক্তি, নাকি ইন্টারনেট যুগে তৈরি হওয়া একটা লোককথা? চলুন এই রহস্যের আরও একটু গভীরে ঢোকা যাক। আচ্ছা, তাহলে চলুন প্রথমে জেনে নিই এদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাটা ঠিক কেমন হয়। যারা এদের মুখোমুখি হয়েছেন তাদের সবার বিবরণ অনুযায়ী ঘটনাটা শুরু হয় সাধারণত গভীর রাতে, দরজায় একটা অচেনা টোকা দিয়ে। একবার কল্পনা করুন, গভীর রাত, আপনার দরজায় বা গাড়ির জানালায় কেউ টোকা দিচ্ছে। দরজা খুলে দেখলেন ৬ থেকে ১৬ বছর বয়সী এক বা একাধিক বাচ্চার দাঁড়িয়ে আছে। তাদের অনুরোধটা খুব সাধারণ, ভেতরে এসে একটা ফোন করতে চায় বা হয়তো বাবা মায়ের জন্য অপেক্ষা করবে। কিন্তু যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তারা সবাই এক অদ্ভুত অস্বাভাবিক ভয়ের কথা বলেন, এমন একটা আতঙ্ক যা বলে বোঝানো কঠিন। মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি ভেতর থেকে দরজাটা খুলতে বাধ্য করছে। চলুন এইবার পুরো ঘটনাটাকে একটা কেস ফাইলের মতো করে কাটাছেড়া করা যাক, তাহলে এর বৈশিষ্ট্যগুলো আর গঠনটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। সোজা কথায় এই ব্ল্যাক আইড চিলড্রেন বা বিকে হলো এমন এক ধরনের অতিপ্রাকৃত সত্তা যারা দেখতে একদম মানুষের বাচ্চার মতোই, কিন্তু তাদের পরিচয়টা লুকিয়ে আছে ওই সম্পূর্ণ কালো চোখে, সাথে ফ্যাকাশে চামড়া আর অস্বাভাবিক শান্ত আচরণ তো আছেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অদ্ভুত ব্যাপারটা হলো, স্পষ্ট করে মুখে অনুমতি না দিলে ওরা কোনো ব্যক্তিগত জায়গায়, মানে ধরুন বাড়ি বা গাড়িতে ঢুকতে পারে। তো এই কিংবদন্তিটার যদি একটা কেস ফাইল বানানো হয় তাহলে সেটা দেখতে অনেকটা এরকম দাঁড়াবে। দেখুন, এদের সাধারণ নাম হলো ব্ল্যাক আইড চিলড্রেন, অনেকে ডোর স্টেপ চিলড্রেনও বলে। এদের দেখা যায় মূলত শহরতলিতে বা গ্রামের নির্জন রাস্তায়। আর সময়টা সাধারণত রাত ৯টা থেকে ভোর ৪টের মধ্যে। এদের আচরণের একটাই প্যাটার্ন, ভেতরে ঢোকার জন্য মুখে অনুমতি আদায় করা, আর কথা বলার ভঙ্গিটা কেমন যেন আনুষ্ঠানিক, কোনো আবেগ ছাড়া। এবার আসা যাক ওদের শারীরিক বৈশিষ্ট্যের কথায়, যেগুলো কিন্তু বেশ অদ্ভুত। ওদের চোখগুলো, ওগুলো একদম কালো, কোনো সাদা অংশ বা মণি কিছুই নেই। ত্বকটা ফ্যাকাশে আর ঠান্ডা, অনেকে বলেন মোমের মতো। পোশাক আশাকও বেশিরভাগ সময় পুরনো ধাঁচের হয়। আর গলার স্বর একদম একঘেয়ে, মনে হবে যেন কোনো প্রাপ্তবয়স্ক মানুষ মুখস্থ করা কথা বলছে। এমনকি ওদের হাঁটাচলাও কিছুটা যান্ত্রিক, বাচ্চাদের মতো স্বাভাবিক চঞ্চলতা একদমই নেই। আচ্ছা, যারা সাহস করে ওদের ভিতরে আসতে দেয় না, তাদের কি হয়? গল্পটা কিন্তু ওখানেই শেষ হয়ে যায় না। অনেকেই বলেন এই ঘটনার পর তাদের স্লিপ প্যারালাইসিস হয় বা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। কারো কারো তো আবার নাক দিয়ে রক্ত পড়া বা মাইগ্রেনের মতো শারীরিক সমস্যাও দেখা দেয়। এমনকি আশেপাশের ইলেকট্রনিক জিনিসপত্র বিগড়ে যাওয়া বা সপ্তাহের পর সপ্তাহ ধরে মনে হওয়া যে কেউ আপনাকে লক্ষ্য রাখছে, এই ধরনের ঘটনাও নাকি ঘটে। কিন্তু জানেন, এই পুরো বিষয়টার সবচেয়ে অবাক করার মতো দিক কোনটা? এই যে গল্পটা, যাকে মনে হয় যেন কত পুরনো এক কিংবদন্তি, এর কিন্তু একটা খুব নির্দিষ্ট শুরু আছে, আর সেই শুরুটা খুঁজেও পাওয়া যায়। এই গল্পের শুরুটা হয়েছিল টেক্সাসের একজন সাংবাদিক ব্রায়ান বেথেলের হাত ধরে। ১৯৯৬ সালে তার সঙ্গে ঘটা একটা অভিজ্ঞতার কথাই তিনি প্রথম সবার সামনে আনেন। আর সেটাই পরবর্তীকালে ব্ল্যাক আইড চিলড্রেনকে নিয়ে যত লোককথা তৈরি হয়েছে তার ভিত্তি হয়ে দাঁড়ায়। ভাবা যায় একটা ব্যক্তিগত অভিজ্ঞতা কিভাবে একটা গ্লোবাল আরবান লেজেন্ড হয়ে গেল। এই টাইমলাইনটা দেখলে পুরো যাত্রাটা বোঝা যাবে। দেখুন, ১৯৯৬ সালে ঘটনাটা ঘটল। ১৯৯৮ সালে সেটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ল, আর সেখান থেকেই ভাইরাল হওয়া শুরু। এরপর ২০১২ সালে টেলিভিশনে দেখানোর পর এটা মূলধারার মানুষের কাছে পৌঁছায়, আর ২০১৪ সালে তো ট্যাবলয়েডগুলো এটাকে নিয়ে আন্তর্জাতিক স্তরে হইচই ফেলে দেয়। তাহলে আমরা এখন জানি গল্পটার শুরুটা কোথায়, কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, এই সত্তাগুলো আসলে কি? চলুন এবার দেখা যাক এই ধারণাগুলো কিভাবে দানা বেঁধেছে। এই কিংবদন্তিটাকে নিয়ে মূলত দুটো ভাগ হয়ে গেছে।
একদিকে আছে অতিপ্রাকৃত তত্ত্বে বিশ্বাসীরা, যারা মনে করেন এরা হলো দানব বা অন্য কোনো মাত্রা থেকে আসা জীব কিংবা ভ্যাম্পায়ারের মতো কিছু একটা। আর অন্যদিকে আছেন সংশয়বাদীরা। তাদের মতে এটা একটা আধুনিক লোককথা, ইন্টারনেটের যুগে তৈরি হওয়া একটা ক্রিপি পাস্তা ছাড়া আর কিছু নয়, যা আমাদের সাধারণ ভয় আর উদ্বেগকে পুঁজি করে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এই সব তত্ত্বের বাইরে গিয়ে যদি ভাবি, এই যে অদ্ভুত কালো চোখ, এর কি কোনো বৈজ্ঞানিক বা ডাক্তারি ব্যাখ্যা থাকতে পারে? চলুন এবার সেই দিকটাও একটু খতিয়ে দেখা যাক। দেখুন, কিছু ওষুধ, বিশেষ কিছু ড্রাগস, এমনকি চোখে বা মাথায় আঘাত লাগলেও কিন্তু চোখের মণি বা পিউপেল বড় হয়ে যেতে পারে। বিনাইন এপিসোডিক মাইড্রিয়েসিস নামে একটা বিরল রোগেও এটা হয়। কিন্তু একটা কিন্তু আছে, এই সব ক্ষেত্রে পিউপিলটা বড় হয় ঠিকই, কিন্তু কিংবদন্তিতে যেরকম নিরেট কালো চোখের কথা বলা হয় ঠিক সেরকমটা হয় না। তার মানে বিজ্ঞান দিয়েও এই রহস্যের পুরোপুরি সমাধান মিলছে না। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ব্যাখ্যা যাই হোক, কেন এই গল্পটা এত শক্তিশালী? কেন এটা যুগের পর যুগ ধরে টিকে আছে? এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো কি? এর একটা বড় কারণ হলো এই গল্পটা শৈশবের সারল্য নিয়ে আমাদের যে ধারণা, সেটাকে একেবারে ভেঙে চুরে দেয়। ভাবুন, একটা শিশু, যাকে আমরা নর্মালি সারল্য আর আশার প্রতীক হিসেবে দেখি, তাকে এখানে দেখানো হচ্ছে একটা ভয়ঙ্কর সত্তা হিসেবে। এই ব্যাপারটা আমাদের মনের খুব গভীরে থাকা একটা ভয়কে নাড়া দিয়ে যায়। একটা কথা তো আমরা সবাই জানি, চোখ হলো আত্মার আয়না, তাই না? এদের ক্ষেত্রে ওই অস্বাভাবিক কালো চোখগুলো আমাদের ওদের মনের ভেতরটা দেখতে দেয় না। ওদের উদ্দেশ্য কি তা বোঝার কোনো উপায় থাকে না। আর এই যে বুঝতে না পারা, এটাই আমাদের ভীষণভাবে অস্বস্তিতে ফেলে দেয়। আর সবশেষে এই কিংবদন্তিটা একটা দারুণ জিনিস প্রমাণ করে। সেটা হলো আজকের দিনে প্রযুক্তি কিভাবে একটা লোককথাকে আগের চেয়ে অনেক অনেক দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। ইন্টারনেটে যেন আমাদের এই যুগের ক্যাম্পফায়ার, যেখানে সবাই গোল হয়ে বসে ভয়ের গল্প শোনে, আর সেই গল্প দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, কোনো একটা গল্পের শুরুটা খুঁজে পাওয়া গেলেই কি তার প্রভাব বা তার বাস্তবতা কমে যায়? বিশেষ করে এই ডিজিটাল যুগে, যেখানে বিশ্বাস, লোককথা আর আমাদের একসাথে গল্প বলার ধরনটা রোজ পাল্টাচ্ছে। ভাবার বিষয়, তাই না?